যারা গাফেল, যারা অলসতা, এদেরকে কি বলবো? একটা কথা তোমরা শুনছো না, প্রবাদ বাক্য, আল্লাহ আকিলু তাকফিল ইশারা, যে আকেলবান, যে বিচক্ষণ ব্যক্তি, তার জন্য ইশারাই যথেষ্ট। বেশি কথা কি হয় না, বলতে হয় না, বুঝে আসছে? যে পড়ালেখা করে মানুষ হতে চায়, শয়তান হতে চায় না, তার জন্য এতটুকু আলোচনাই যথেষ্ট। অনেক ছাত্রকে আমি দেখলাম ক্লাসেও ঘুমায়, এখানে দেখো তো তরবিয়তি মজলিস, কিছু কথা শুনে শরীরের মধ্যে একটা গরমিয়ত কি করা দরকার, গরমিয়ত বুঝো, মানে গরমিয়ত মানে গরম পয়দা করা দরকার। যে গরমটা তোমাকে পড়ালেখার প্রতি কি করবে, আগ্রহ জন্মাবে। সারা রাত পড়বা, এমন বয়ান শুনবা, বয়ানের পরে কি আসবে না, ঘুম আসবে না। কথা বুঝছো? যাই হোক, বেশি কথা বলবো না, যেহেতু কথা বলার জন্য মশলা হয়েছে, এই জন্য কিছু কথা বলা। তো তোমরা হলা তলিবুল আলেম, যদিও এলেম অন্বেষণ করতেছ, তথাপিও তোমাদেরকে ওলামা হিসেবে নির্ভর করে। কি হিসেবে নির্ভর করে? ওলামা তোলাবা বলে, ঠিক আছে না? আমাদেরকে যদিও আলেম বলে, তথাপি আমরা আলেম না, আমরাও চলবে আলেম। তোমাদের মতো কি করতে হয়? তোমাদের তো পড়ালেখার কোনো দেখি না। তোমরা যদি পড়ালেখা নাও করো, তারপর আমাদেরকে 12টা হোক, 1টা হোক, যেভাবে হোক, কিতাব মোতালা শেষ করে এরপরে কি করতে হয়, ঘুমাইতে হয়। যে ছাত্রদেরকে কি করতে হবে, পড়াইতে হবে। তো সেই হিসেবে তো তোমাদের তুলনায় আমরা কি হয়ে গেলাম, বড় তলবেলা হয়ে গেলাম না? পরে পরে তোমাদেরকে পড়াতে হচ্ছে। তো যাই হোক, তো ওলামায়ে কেরামকে বলা হয় হৃৎপিণ্ড। হৃৎপিণ্ড চেনো? কলবকে কি বলা হয়? হৃৎপিণ্ড বলা হয়, ঠিক আছে? আর হৃৎপিণ্ড সম্পর্কে হাদিসে কি আসছে? আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুযগা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। যদি মানুষের হৃৎপিণ্ড নষ্ট হয়ে যায়, পুরা শরীর কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়। যদি তার হৃৎপিণ্ড সুস্থ থাকে, ভালো থাকে, তাহলে তার পুরা শরীর, মন, মানসিকতাও কি থাকে, ভালো থাকে। বুঝে আসছে? আর ওই গোষ্ঠের টুকরাটার নাম হলো কি, হৃৎপিণ্ড, কলব বলা হয়। তাহলে তোমাদেরকে দৃষ্টান্ত দেওয়া হয়েছে ওই কলবের সাথে, হৃৎপিণ্ডের সাথে। যদি তোমাদের মধ্যে চেতনা ফাসাদ কি পায়, বেশি বেড়ে যায়, তাহলে আম জনসাধারণ যারা আছে, এদের মাঝেও চেতনা ফাসাদ কি পাবে, বৃদ্ধি পাবে। আর তোমাদের মধ্যে যদি আলেমের চর্চা, আমলের চর্চা কি পায়, বেশি বৃদ্ধি পায়, তাহলে জনসাধারণের মাঝেও কি পাবে, এলেমের চর্চা, আমলের চর্চা কি পাবে, বৃদ্ধি পাবে। তুমি নিজেই এলেম শেখো না, আমল করো না, তুমি আরেকজনকে কি এলেম শিক্ষা দিবা? আরেকজনকে আমলের কি উদ্বুদ্ধ করবা? কথা বোঝেনি? প্রত্যেক ব্যক্তির কথার একটা কি আছে, তাসির, প্রতিক্রিয়া আছে। এটা কোন সময় হবে? তুমি যেই পরিমাণ এলেম শিখবা, যেই পরিমাণ আমল করবা, তোমার এলেমের একটা প্রতিক্রিয়া, তোমার আমলের একটা প্রতিক্রিয়া থাকবে। কথা বুঝছো? এই জন্য তোমাদেরকে হৃৎপিণ্ডের সাথে কি করা হয়, তুলনা করা হয়। তো যাই হোক, যেহেতু তোমরা তলবে আলেম মানুষ, অনেক কথাই তোমরা কি শুনলা, জীবন চলার পথে এতটুকু কথাই আমি কি মনে করি, যথেষ্ট মনে করি। তবে কথা শুনছো, কাজ হতে হবে তর্কিব অনুযায়ী। কি অনুযায়ী? এই ঘুমাচ্ছে কারা? আমার ক্লাসে যারা ক্লাস করে জানে, আমার দিকে তাকায় তাকায় থাকতে হবে। নিচের দিকে তাকালে ঠান্ডা দিয়ে বাড়ি চালা হয়ে গেল। হুজুরও কিন্তু মেজাজ গরম করে গেছে, আমারও মেজাজ কিছুক্ষণের মধ্যে গরম হয়ে যাবে, ঠিক আছে? আমার দিকে তাকাও। কথা সংক্ষিপ্ত। হুজুরা মাশাআল্লাহ অনেক কথা, সুন্দর সুন্দর কথা বলছেন, সুন্দর সুন্দর নসিহত করছেন। সেই অনুযায়ী আমল করতে হবে, কিন্তু আমলটা কি অনুযায়ী হতে হবে? তরতিব অনুযায়ী হতে হবে। বুঝে আসছে? 1 নম্বর তরতিব যেটা, এখন আমাদের অধিকাংশ যারা নিচের জামাতের ছাত্র, এদের কিতাবাদি শেষের দিকে, শুধু জালালাইন, মেশকাত, দাওরা, হয়তো সরে বেকাও থাকতে পারে। এদের দেখা গেছে 1 মাস কি দিতে পারে, ক্লাস চলতে পারে। বাকি অন্যান্য যারা নিচের জামাত, হেদাতুন নূর বা কাফিয়া পর্যন্ত যারা আছো, এদের 2-1 সপ্তাহের মধ্যে কি হয়ে যাবে, কিতাব শেষ হয়ে যাবে। অথবা তাইসি নাহমি মিজান আছো, এদের 1 সপ্তাহের মধ্যে কিতাব শেষ হয়ে যাবে। এর আগেও আমি আলোচনাটা করছিলাম, কিন্তু তোমরা কতটুকু যে আমল করতেছো আল্লাহ তাআলাই ভালো জানে। সবক আয়ত্ত করতে হবে। এখন তোমাদের কি কাজ? এই কথা বলো না কেন? কথা বললে ঘুম চলে যাবে। এখন তোমাদের কাজ হলো সবক কি করতে হবে, আয়ত্ত করতে হবে। অনেক পড়া হয়ে গেছে। হেদায়েত যারা পড়ো,
50 পৃষ্ঠা 100 পৃষ্ঠা হয়ে গেছে। যারা অন্যান্য কিতাব পড়ো, প্রত্যেক কিতাবের লেখার কি অনেক বড় বড়, কিন্তু এখন তোমাকে এটা কি করতে হবে? আয়ত্তে নিয়ে আসতে হবে। সব কিতাবের সবকিছু আয়ত্ত করা কি নয়, সম্ভব নয়, বুঝে আসছেন? তবে যদিও আমরা পরীক্ষার প্রতি ছাত্রদেরকে এত আগ্রহ জন্মাই, কিন্তু পরীক্ষাটা আমাদের তারা কি উন্নতির জন্য একটা মাধ্যম, কিন্তু সেই তুলনায় পরীক্ষার পাশাপাশি আমাদের নিজেদের মাঝে একটু এলমি ইস্তেদাদ, এলমি যোগ্যতা কি করতে হবে, নিয়ে আসতে হবে, বুঝে আসছে? এই এলমি যোগ্যতা পয়দা করার জন্য তোমাকে কিছু তরতিব অনুযায়ী কি করতে হবে, চলতে হবে। তো এই কিছু তরতিব গুলোর মধ্যে 1 নম্বর যে তরতিবটা এখন তোমাদের সেটা জরুরি, সবক তোমাদেরকে আয়ত্ত করতে হবে। আর এই সবক আয়ত্ত করার জন্য 4টা জিনিসকে তোমাদেরকে সামনে রাখতে হবে। 1 নম্বর হলো, যেহেতু দীর্ঘদিন তোমাদের সবক হয়ে গেছে, সবকের মধ্যে তোমাদেরকে বলছিলাম যে সবকের পরে ওই সবকটা নিয়ে একটু পর্যালোচনা করা, যে আমি সবকটা কি পরিমাণ বুঝলাম, কি পরিমাণ বুঝি নাই, যেটা বুঝি নাই ওটাকে বোঝার জন্য কি করার চেষ্টা করা। সংক্ষিপ্ত আকারে বলতেছি আমি। 2 নম্বর ছিল তাকরার করা। তাকরারের মাধ্যমে কি করা, সবকগুলো বোঝার একটু চেষ্টা করা। লিকুল্লি শাইইন বাবুন ওয়া বাবুল ইলমি তাকরারুন। প্রত্যেক বস্তুর একটা দরজা আছে, আর এলেমের দরজা হলো কি তাকরার। তাকরারের কারণে তোমার এলেমটা কি হবে, রসুখ হবে, মজবুত হবে। 3 নম্বর যে কাজটা ছিল মুযাকারা করা। তোমরা অনেকেই কিতাব বুঝো, অনেকেই ক্লাসে সবক শুনছো ঠিক, ওস্তাদ যেটা বুঝাইতে চাইছে তুমি কিন্তু ওটা বুঝো না, তোমার বুঝটা হয়ে গেছে উল্টা। তোমার বুঝটা উস্তাদের বুঝের সাথে সঠিক আছে কিনা, সব মাসাইল না, কিছু কিছু মাসাইলের ক্ষেত্রে তোমার বুঝটা ঠিক আছে কিনা, এটার জন্য তোমাকে একজন সাথী ভাইয়ের সাথে হোক বা উস্তাদের সাথে হোক, বা যারা আছে যারা পারে সবক বুঝে, তাদের সাথে একটু মুযাকারা করা, ওই বিষয়টা নিয়ে একটু কি করা, আলোচনা করা, যে দেখেন ভাই আমি তো জিনিসটা এভাবে বুঝছি, শেখার দিক দিয়ে এই মাসালাটা আমার বুঝটা ঠিক আছে কিনা, এই বুঝের জন্য তোমাকে নাহুর মাসালাটা ঠিক আছে কিনা, মিজানের জিনিসটা ঠিক আছে কিনা, এটাকে নিয়ে জন্য তোমাকে মুযাকারা করতে হবে। 4 নম্বর যে কাজটা, ইয়াদা, পুনরাবৃত্তি করতে হবে। তোমার সবক হয়ে গেছে অনেক, এই সবকগুলো এখন আয়ত্ত করার জন্য বারবার তুমি কি করো, বছরের শুরুতে যতটুকু পড়া হয়ে গেছে কুরবানি পর্যন্ত, ষষ্ঠী পর্যন্ত, এই সবকগুলো এখন কি করো, তোমাকে তরতিব দিতে হবে। এই তরতিবটা কিভাবে দিবা, তুমি যতটুকু দৈনন্দিন সবক ইয়াদ করতে পারো এগুলাকে তোমাকে ইয়াদা, পুনরাবৃত্তি করতে হবে। তাহলে সবক আয়ত্ত করার জন্য তোমাকে কয়টা জিনিস সামনে রাখতে হবে, 4টা জিনিস। 1 নম্বর হলো সবক শোনার পরে পর্যালোচনা করা, যেহেতু আমাদের সবক বেশি দিন আর চলবে না, বিশেষ করে নিচের জামাতে। 2 নম্বর হলো আমাকে তাকরার করতে হবে। 3 নম্বর হলো মুযাকারা করতে হবে। 4 নম্বর হলো কি, ইয়াদা করতে হবে, পুনরাবৃত্তি করতে হবে, সবকগুলো বারবার মুখস্থ করতে হবে। এই 4টা কাজ হলো আমাকে সবক ইয়াদ করার জন্য, সবক আয়ত্ত করার জন্য 4টা তথ্য আমরা সামনে রাখবো। এখন এই সবক যে আমি যে ইয়াদ করব, আয়ত্তে রাখবো, এটার জন্য আমাকে আরেকটা পদক্ষেপ গ্রহণ করতে হবে, সেটা হলো সময়ের সদ্ব্যবহার আমাকে করতে হবে। আমি এদিকে সেদিকে বিভিন্ন ভাবে সময়কে কি করি, নষ্ট করি। অথচ তোমার আকাবিতে জীবনী পড়ে দেখো তারা সময়ের কি পরিমাণ গুরুত্ব প্রদান করছেন, কি পরিমাণ গুরুত্ব আরোপ করছেন তারা। এই জন্য সময়ের সদ্ব্যবহারের সাথে আমাকে সবকগুলো কি করতে হবে, আয়ত্ত করতে হবে। আবুল ওয়াফা ইবনে মাকিল হাম্বলি রহিমাহুল্লাহ, উনি সময়কে এই পরিমাণ গুরুত্ব দিতেন, উনি যখন সবক শেষ করতেন বা বাসায় যাইতেন বা হাটে বাজারে যাইতেন, এমনকি যদি প্রস্রাব পায়খানাও করতে যাইতেন, সাথে সাথে উনি কিতাব নিয়ে চলাফেরা করতেন। এর দ্বারা কি ফায়দা হয়েছে, এক কিতাব আছে আল ফুনুন নাম, যে কিতাবটা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় কিতাব। আল্লামা হাফেজ জাহাবি রহিমাহুল্লাহ বলেন, এর চেয়ে পৃথিবীতে আর কোনো বড় কিতাব নাই। আল্লামা ইবনে রজব রহিমাহুল্লাহ উনি বলেন যে এই কিতাবটা 800 খণ্ডে কি লিখিত। কোন কোন ওলামায়ে কেরাম বলেন এই কিতাবটা উনি 800 খণ্ডে কি করতেন, লিপিবদ্ধ করতেন। এত বড় একটা কিতাব উনি লিপিবদ্ধ করতেন, তার একমাত্র কারণ এটা একমাত্র এভাবেই সম্ভব, উনি সময়ের কি করতেন, সদ্ব্যবহার করতেন। আমরা জানি আল্লামা তকি ওসমানী দামাত বরকাতুহুম, ওনার পিতা যান মুফতি শফি রহিমাহুল্লাহ, উনি এরকম বলতেন, সময়ের অপব্যবহার করা, সময়কে অনর্থক কাজে লাগানো, এটা আমার জন্য অত্যন্ত কষ্টের কাজ।
তার চেয়েও আমি তোমাদেরকে বোঝার জন্য একটা কথা বলতেছি, এটা যদিও লজ্জাজনক মনে হয় কিন্তু তোমাদেরকে বোঝার জন্য বলতেছি। ওনার পরিভাষায় উনি বলতেছেন যে আমি যখন টয়লেটে যাই, টয়লেটে যাওয়ার সময় টয়লেটে থাকা অবস্থা তো জিক্রুল্লাহ, আল্লাহর জিকিরও করা যায় না, অন্য কোনো কাজও কি করা যায় না। এই সময়টা আমাকে টয়লেটে থাকতে হয়, কিন্তু আমি অন্য কোনো কাজ করতে পারি না। এর জন্য আমার মনে একটু অনেক দুঃখ বেদনা হয় যে কাজটা আমার সময়টা যদিও এক কাজে যাচ্ছে কিন্তু অন্য কোনো কাজে আমি লিপ্ত হতে পারতেছি না। তো এই কষ্টটাকে দূর করার জন্য আমি একটা সিদ্ধান্ত নিলাম, যে যতক্ষণ আমি টয়লেটে থাকি বাকি যে আনুষঙ্গিক কাজ আছে, অনেক সময় বদনা ময়লা হয়ে থাকে, আশপাশ কিছু জায়গা ময়লা হয়ে থাকে, তো আমি টয়লেটে থাকাথাকি এই কাজগুলোকে আমি কি করে নিই, আঞ্জাম দিয়ে দিই, যাতে করে পরবর্তী একজন ব্যক্তি এসে সে যেন সুস্থভাবে কি করতে পারে, তার মনে যেন একটা আনন্দ তৃপ্তি অনুভব করতে পারে বাথরুমে ঢোকার পরে। সেই কাজটা কি করেন উনি করেন। তো উনি সময়টাকে কতটুকু কাজে লাগাইছেন, বাথরুমে বসে থাকাটাকে উনি কি যদিও একটা কাজ, তথাপিও এটাকে উনি দুঃখের সাথে কি করছেন। তাহলে এর বাইরে উনি কি পরিমাণ সময় লাগাইছেন, যে তোমরা জানো তফসিরে মাআরিফুল কোরআন, যেটাকে ওলামায়ে কেরামের কাছে একটা কি প্রসিদ্ধ একটা কি তফসিরের কিতাব, তোমরাও পড়ো অনেক সময়। সেই জন্য সময়ের সদ্ব্যবহার করতে হবে। আরেকটা তোমাদেরকে পদক্ষেপ গ্রহণ করতে হবে, সময়ের সদ্ব্যবহার তুমি কোন সময় আঞ্জাম দিবা। সময়ের সদ্ব্যবহারটা ওই সময় আঞ্জাম হবে যখন তুমি নিজামুল আওকাত অনুযায়ী চলবা। নিজামুল আওকাত, তোমাকে একটা রুটিন কি করতে হবে, নির্ধারণ করতে হবে। তুমি রুটিন কেন নির্ধারণ করবা? বলতেছে লেখাপড়াটাকে একটা যুদ্ধের সাথে, জেহাদের সাথে উপমা দেওয়া হয়। জেহাদ করতে গেলে যেমন সুদূর পরিকল্পনা লাগে, যদি তুমি সুদূর পরিকল্পনা না থেকে, সুষ্ঠু পরিকল্পনা না থেকে, তাহলে তুমি জেহাদের ময়দানে বেশিক্ষণ টিকতে পারবে না। তো জেহাদ করার আগে, যুদ্ধ করার আগে সুদূর পরিকল্পনা, সুষ্ঠু পরিকল্পনা থাকতে হয়। তদ্রূপ লেখাপড়া করার জন্য তোমাকে একটা সুষ্ঠু পরিকল্পনা সামনে রাখতে হবে। আর এই সুষ্ঠু পরিকল্পনাটাই হলো তোমার রুটিন, নিজামুল আওকাত। এই জন্য যেহেতু তোমাদের বেফাকের জামাত আছে, গায়রে বেফাকের জামাত আছে, এক মাস হয়তো মধ্যে ক্লাস চলবে, এরপরে ক্লাস বন্ধ হয়ে যাবে, এই জন্য তোমাকে প্রত্যেকটা সবক আয়ত্ত নিয়ে আসার জন্য একটা নিজামুল আওকাত কি করতে হবে, তৈরি করতে হবে। নিজামুল আওকাতের জন্য এটা জরুরি নয় যে তোমাকে এই কিতাবটা 5 মিনিটেই পড়তে হবে। তুমি তোমার জেহেন, তুমি তোমার বিচক্ষণতা, বুদ্ধির উপরে কি করে নির্ভর করে যেই কিতাব যেই পরিমাণে তুমি পড়তে পারো, তোমার মোট কথা তোমাকে পুরো সময়টাকে একটা সময়ের সাথে, একটা তরতিবের সাথে চালাইতে হবে। বুঝে আসছে? সংক্ষিপ্ত কথা, সবক আয়ত্ত করার জন্য 4টা মেহনতকে তোমরা সামনে রাখো। এর জন্য তোমাদের সময়ের সদ্ব্যবহার করতে হবে। আর সময়ের সদ্ব্যবহারটা তোমাদের অর্জিত হবে কিসের মাধ্যমে? নিজামুল আওকাতের মাধ্যমে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সমস্ত কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন।